বাদান মিয়া বিয়ে দিছে বাদান 6 মাস ধরে বাদান বিয়ে দিছে মেয়েটা বাদান 8 মাসে গর্ভবতী। এবার বৌমা বলতেছে, শাশুড়ি বলতেছে, বৌমা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিলাম আর 6 মাস ধরে বিয়ে দিলাম, তুমি 8 মাসে গর্ভবতী। এবার বলতেছে মা এই অপকর্ম তুমি কার সাথে করলে? মেয়েটা বলে মা অপবাদ আমার গাড়ির উপর চাপাইও না, আল্লাহর কসম করে বলতেছি মা আমি কোন পুরুষের সাথে অপকর্ম করি নাই। চিল্লা কন্যার হাওয়া। একটা মেয়ের বয়স বিয়ে যদি 6 মাস ধরে বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? কথা কন, কথা বলুন। এবার ছেলের কাছে বললাম, ছেলে বলল এই বউ আমি রাখবো না, কারণ 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে গর্ভবতী। এবার মেয়ের মাকে ডাকলো, বাবাকে ডাকলো, ডাকে ঢুকে যখন নিয়ে আসলো বললো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন কয় মাস ধরে? কয় 6 মাস ধরে। এবার আপনার মেয়ের পেটের বাচ্চার বয়স হলো 8 মাস, এটা অবৈধ সন্তান, এই বউ আমি রাখবো না। মেয়ের মা যাইয়া মেয়েকে মারলো, মারে আমি দেখছি তুমি ভালো মানুষ, অপকর্ম তুমি কার সাথে করলে? এবার মেয়েটা বলে মা আল্লাহর কসম করে বলতেছি মা এটা অবৈধ সন্তান, এটা হলো বৈধ সন্তান। এলাকার বড় বড় মাতবার ডাকছে বাদান, আপনার পরামানিক ডাকছে, প্রধান ডাকছে, চেয়ারম্যান ডাকছে। এরপরে বাদান মেম্বার এসে বিচার করিয়া সব মানুষ হিসাব নিকাশ করে মেয়েটাকে বলতেছে মা কয় মাস ধরে বিয়ে হচ্ছে? বলে 6 মাস ধরে। তোমার কয় মাসে পেটের বাচ্চার বয়স? কয় 8 মাস। এবার ছেলেটাকে বলে যুবককে কয় মাস ধরে বিয়ে করছো? কয় আমি 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার সব মেম্বার চেয়ারম্যানরা হিসাব নিকাশ করে বলল এটা বৈধ সন্তান না, এটা হলো অবৈধ সন্তান। ছেলে বলে এইটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। মেয়েটা বলে বৈধ, আর সব মানুষ বলতেছে অবৈধ। আপনারা বলুন কোনটা ঠিক? কথা কয় না, যা ও আসি করবো না, উত্তর কথাটা হানা বলা লাগবে তো। না 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 বুঝলি না পারলি বলা লাগবে। হুজুর বলে বোঝেন নাই, আমার কথা বোঝেন নাই না, আমার ওয়াজকে বুঝতেছেন না। মার হবে একটু জোরে কর। এবার মেয়েটা বলল এটা বৈধ সন্তান, আর ছেলে বলতেছে না 6 মাস ধরে বিয়ে হয়েছে। গ্রামের পরামানিক, প্রধান, মেম্বার, চেয়ারম্যান, এমপিরা বলে 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে গর্ভবতী হলে কোনোদিন বৈধ সন্তান হতে পারে না, এটাও বৈধ সন্তান হয়। কথা কি বুঝতেছে না? এবার ছেলে বললো আমি আমার বউটাকে তালাক দিব। বাদান কাজীকে ডাকিয়ে আনছে, বাদান তালাক দিবে। মেয়েটা বলে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করবো, আল্লাহর আগে থাকেন আপনারা আমাকে তালাক দেন না, কারণ আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। জোরকন মারহাবা। তখন ওই জামানা মদিনার রাষ্ট্রনায়ক হলো বদর হযরত ওমর। এবার মিয়া তাজা বলতেছে আমি মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে যা আমি বাদী হব। হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমার পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। আমার স্বামী বলে এটা অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, বা গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি, পরামানিক, প্রধানরা বলে, মাতবাররা বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। এইটা আপনি নিজ বিচার করে দেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে মা বিয়ে হয়েছে তোমার 6 মাস ধরে, আর 8 মাস ধরে, যদি 8 মাসে যদি গর্ভবতী হয় মা এই বিচার আমি কি করব? নিশ্চয়ই তো অবৈধ হয়েছে। এবার মেয়েটা বলে হুজুর আপনি কি আমার নবীর চাইতে বেশি বোঝেন? কয় না। হযরত আলীর চাইতে কি বেশি বোঝেন? কয় না, কারণ নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন মা তোমার যাইতে হবে না, আমি হযরত আলীর কাছে
যাব অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট হইয়া হযরত আলীর কাছে যা বলতেছে, ভাই আলী দরজা যা নক করছে। আলী বলতেছে, হুজুর আপনি কি জন্য আসছেন, খবর দিলি তো আমি যাইতাম। বলে না না, কারণ অসুবিধা হয়েছে আমার কাছে বিচার চাইছে, আমি তো সমস্যার সমাধান করতে পারতেছি না, তোমার এখন বিচারটা সমাধান করে দিতে হবে। এবার হাজার হাজার মানুষ বাজান আপনার ওই মাঠে বাজান উপস্থিত হইল, ছেলেটাও বাজান উপস্থিত হইল, হযরত আলী বাজান উপস্থিত হইল। মেয়েকে জিজ্ঞেস করলো, মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে। ছেলেটাকে বললো, কয় মাস ধরে বিয়ে করছো? কয় 6 মাস ধরে বিয়ে করছি। বইয়ের পেটের বাচ্চার বয়স কত? কয় 8 মাস। মেয়েটাকে বলে, মা কয় মাসে বাচ্চা? পেটের বাচ্চার বয়স কয় 8 মাস। কোন দিনে, কোন মাসে, কোন তারিখে? হযরত আলী হিসাব নিকাশ করে দেখে, আপনার মাস পাইছে 4টা, চাঁদ পাইছে বাজান 8টা। আল্লাহ নবী বলেছে, যত গুণী ছেলে সন্তান জন্মলে মাসের হাতে হিসাব না, চাঁদের হাতের হিসাব। চাঁদ যদি 10টা পায়, 8 মাসে গর্ভবতী হলেও এটা বৈধ হয়ে যায়। জোরকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা আমি আপনাদের সিলেট আসতে বিবিকে বললাম যে কাছে আসে, যে এসে কপালে একটা চুমো দিলেন। এটা তো রাসূলের সুন্নাত। হাসেন কেন? ও নিজের বক চুমো দেওয়া বাদ দিয়ে তুমি ডার্লিং এর চুমো দেও। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, একটা মোবাইলে কথা বলতেছে, বলতেছে একটা কিস দাও। ও বলতেছে, আমি শুনতেছি, কিস দিছে। আমি কথা আরেকটা দেও। আমি যা বললাম, এই তোকে কিস দিল আর তুই আরেকটার লেগে এতিমের মতো এরকম করতেছিস, নিজে দেখা। তো বাসর ঘরে যায় ছেলেটা মনে মনে চিন্তা করতেছে যে আমি সলিড পাইছি। তো বাসর ঘরে আমল করা বাদ দিয়ে খাটের উপরে বসে রয়েছে। তো বউ বলতেছে, আজকে তোমার আমার বাসর ঘর, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ চাবো, আর তুমি গান গাচ্ছ। তার স্বামী বলতেছে, বিবি আজকে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই, আমি 8টা ঠকাইছি, তকলি আইছি সলিড। বউ কয়, ব্যাপার বুঝলাম না, তুমি বুঝো। তখন গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয়, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত পেরে টান দিয়ে তুলে বলতেছে, বিবি ঠিক আছাও? কয়, আমি ঠিক আছি। তো ব্যাপার কি, তুমি পড়ে গেলা কেন? তখন বিবি বলতেছে, স্বামী কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। যেমন তখন বউ বলতেছে, বিবি স্বামী আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। তুমি যদি কারো মেয়েকে ঠকাও, তুমি যদি মনে করো আমি একটা মেয়েকে ঠকা আসছি আর আমি যাকে ঘরে নিয়ে আসছি তাকে আমি জিতছি, তুমি যদি 8টা মেয়েকে ঠকা থাকো, তুমি যাকে বিয়ে করে আনছে সে 12টা ঠকাইয়ে লাল শাড়ি পরিয়ে গুমুর দিয়ে তোমার খাটে তোমার ঘরে বসে আছে। কথা কও। এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আল খবিসাতু লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। আল্লাহ বললেন খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছে, যে ছেলে খবিস আর বউ মিলবে খবিস, আর যে মহিলা খবিসা স্বামী মিলবে খবিসা। এখন তো ঠিক করবে নি। এখন যদি একটা ছেলে মোবাইল যদি সেভ করা যায়, কত মহিলার নাম্বার রয়েছে জানেন? না আমি চেক করবো কে? আমার কি এত ঠেকা পড়ছে যে সিরাজগঞ্জ পাবনা থেকে এসে আপনার সিলেট এসে যুবকদের মোবাইল চেক করবো? ওর বাপ মাও চেক করে না। বাবা এই মোবাইল দিয়ে সঠিক পথে ইউজ করো। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে। কথা কয়, এই যে মোবাইল ফোন, এই মোবাইল আসিয়া, এই মোবাইল যদি সঠিক রাস্তায় কোনো ব্যক্তি খাটায়, এই মানুষটা জান্নাতে যাইতে পারবে। আর এই মোবাইল ইচ্ছা করলে মানুষকে আপনার জান্নাতে নিতে পারে, ইচ্ছা করলে এই মোবাইল মানুষটাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট। এই মোবাইলের মধ্যে ভালো কাজে খাটায় না, খালি প্রেম প্রীতি খাটায়।
প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কথা বল সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক কথা বল না কে পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না ও যে ছেলে থাকে সিলেটে মিয়া থাকে পাবনাতে ছেলে থাকে ছেলেতে মিয়া থাকে পাবনাতে মোবাইলে মোবাইলে যোগাযোগ হয় মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না চিল্লা বলুন ঠিক কিনে আমার নবী বলেছে আর বলি বিদ্যা উঠে যাবে এক সরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে চিল্লা পান ঠিক কিনে আমার ভাইরা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো তু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো কথা কার আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলেছেন যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলেছে আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে বাজান 2টি জায়গা বাজান ইঙ্গিত দিয়েছে তাহলে নামাজের দরকার আছে না বাজান না আমাদের দেশের কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে বাজার মসজিদের আগের কাতারে দাঁড়ায় কারণ 7 দিন নামাজ পড়ে না জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাপ করে দিয়ে দেখায় আমি বলে আইসি এরকম মুসলি আছে না নাই এদের নামাজ থাকে বাদাম 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ জোরে কোন কয় রাকাত এদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ আপনার ইমাম সাহেব যখন নামাজ শেষ হয়ে যায় 2 রাকাত নামাজ কমপ্লিট মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি গুনি বাদাম সুর করে চলে যায় যখন ঠিক কিনে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছে আসসালাতুল মিফতাহুল জান্নাত যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে তারে কি বলে নামাজি যারা নামাজ পড়ে তারে কি বলে আরো জোরে আর যারা নামাজ পড়ে না তারে আল্লাহর ভাষায় কি কয় জোরে কয় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদ করে যে ঘুষ খায় তারে বলা হয় বাজার ঘুষ করে জোরকন ঠিক কিনে এখন সকালবেলা ফজর নামাজ পড়িয়া আপনাদের এই মাদ্রাসার মুহাদ্দিমকে নিয়ে যদি আপনার বেনামাজির বাড়িতে যা যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি নেবে না কে তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামাজি বলা হয় যে তোমাকে বেনামাজি বললে তুমি রাগ করো কে হ্যাঁ না ব্যাপারটা কি না তুমি নামাজ পড়ো না তাহলে যে নামাজ পড়ে না তারে কি বলে জনগণ কি নামাজি তো বেনামাজি বললে কি অসুবিধা আছে তোমাকে বেনামাজি ডাক দিলে তুমি রুশে ওঠো তার মানে যে সুদ খায় তারে কি বলে জনগণ এখন সকালবেলা ফজর নামাজ পড়ে বসে আপনাদের মাদ্রাসার মুহাদ্দিমকে নিয়ে যদি সুদখোরের বাড়িতে যা যদি ডাক দেওয়া যায় সুদখোর ভাই বাড়িতে আছেন ও খুশি নেবে না ওর বই জাদালিয়ে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তা তোর কি আমি কই খাগা খাবলা খাগা হ্যাঁ এই কথা সব মৌলবী কবে যাবেনি না জানে যে এই কথা বললি তো দাবাত পাবে না এটা হক কথা তো বেনামাজি বললি তুমি রাগ করে গাও তুমি নামাজ পড়ো না তোমাকে পিসাব বলবো
আমার ভাইয়ের আমার, তাহলে বেশি বেশি করে নামাজ পড়া লাগবে। ইন্নাস সালাতা তানহা, নামাজ পড়লে বাজান অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাজান বিরত রাখে। নামাজ পড়বার পরেও যদি বাজান মিথ্যা কথা বলে, নামাজ পড়বার পরেও যদি সুদ খায়, নামাজ পড়বার পরে মানুষ যদি বাজান ঘুষ খায়, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাজান কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। যখন ঠিক কিনা? রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওই রকম করে নামাজ পড়ো। আজকে নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দে, নামাজ পড়বার পরেও যদি বাজার সুদ খাওয়া বন্ধ না দে, তাহলে বোঝা যাচ্ছে এই নামাজ রাসূলের নামাজ হচ্ছে না। আপনারা কি একমত? আমার ভাইরা, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরে রাখে। আর জিকির করলে বাদান আপনার কি হয়? কলবের ময়লা পরিষ্কার করে দেয়। ও বাদান, আপনার কাপড়ে যদি ময়লা পড়ে বাদান, সাবান ছোটা দিলে বাদান কাপড়ের ময়লা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান লাগাইয়া ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আর আপনার অন্তরের মধ্যে ময়লা পড়লে এই ময়লা কি দিয়ে আপনি দূর করবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে বলে। চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? যখন ঠিক কিনে? রাসূল বলেছে কুল্লু সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। আমার নবী বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, দুনিয়ায় যত কোন নবী রাসূল আদম থেকে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠাইছে, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ কম বেশি বাদান নামাজ আর রোজা দিয়েছে, আর পূর্ণ অঙ্গ নামাজ দিয়েছে। আমার নবীর কাছে সুবহানাল্লাহ বললেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে যখন আল্লাহর বাড়িতে যখন নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে বাদান কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে আল্লাহ আল্লাহর নবীকে বললেন, বন্ধু রে, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে শূন্য হাতে আমি বাড়িতে পাঠাবো না, আমি আপনাকে কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি কি দিবে? আল্লাহ বললেন, বন্ধু রে, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দেব। আল্লাহ নবী বললেন, তুমি 50 ওয়াক্ত যদি নামাজ দাও, এই নামাজ নিয়ে আমি বাড়িতে যাব, এই নামাজ নিয়ে, এই নামাজ আমার উম্মতের মধ্যে আমি নবী বন্টন করে দেব। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী রওনা করলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাদান সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি কি 50 ওয়াক্ত নামাজ পায়া খুশি? বলে, হ্যাঁ আমি খুশি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ আমার উম্মতের উপরে এক ওয়াক্ত নামাজ ফরজ, তারপরেও আমার উম্মত নামাজ পড়ে না। আপনি আল্লাহর কাছে যান, নামাজটা কমা নিয়ে আসেন। এইরকম করে কমাইতে কমাইতে বাদান 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার আল্লাহ। চিল্লা কর মারহাবা। গুপ্তা মূসা নামে লাইলা কুকি তুর, গুপ্তে মূসা নামে লাইলা কুকি তুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। চিল্লা কর মারহাবা। আল্লাহ বলেন বন্ধুরে আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে দিবেন। আপনার উম্মত যদি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিব। আজকে আমাদের দেশের মানুষের বাদান সেই নামাজটা বাদান পড়ে না। নামাজ পড়ে কিন্তু নবীর মতো বাদান আমাদের নামাজ হয় না। নামাজ পড়ে, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে এইরকম নামাজ আমাদের মধ্যে বাদান হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, বাদান শরীরে তীর লাগছে। আমার নবী বলেন সাহাবীরা হযরত আলীর শরীর থেকে তোমরা তীর খোলো। এবার হযরত আলীর শরীর থেকে তখন তীর খুলতে চায়, এবার হযরত আলী বাদান কান্নাকাটি করে, কষ্ট পায়, ব্যথা পায়। এবার আল্লাহর নবী বললেন সাহাবীরা রে এইভাবে আলীর তীর খোলা যাবে না, তোমরা তালে থাকো। আলী যখন নামাজে দাঁড়াবে, আসেন নামাজের যখন সময় হলো, আমার নবী বললেন আবু তালহাকে বললে আবু তালহা তুমি সহ আর একজন সাহাবী তোমরা দুইজন নামাজ পড়বে না, আমি নবী ইমামতি করব। আলী যখন নামাজে যাবে তখন ওই সময় আপনি তোমরা এরকম করে তীর খুলবে। আমার নবীর ইমামতিতে যখন নামাজ শুরু হয়ে গেছে, আমার নবী আল্লাহু আকবার বলে যখন সিজদায় গেছে, যখন বলেছে সুবহান রাব্বিয়াল আলা, আলী সিজদায় পড়িয়া বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। সাহাবীরা ওই সময় আলীর শরীরে এই রকম করে বাদান তীর ধরে টান দেয়, তীর বাদান আলীর পা ছাড়ে না, শরীর ছাড়ে না। এবার হযরত আবু তালহা বললেন আমরা দুইজন আলীর শরীরে পা লাগাইয়া জোরে টান মারছে, শুধু তীর বের হয় নাই, গোস্ত পর্যন্ত বাদান বের হয়ে গেছে। হযরত আলী বাদান তীর পায় নাই। চিল্লা পান আল্লাহু আকবার। নামাজ সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী রান্না তীর খুলতে চাই কিন্তু আলী কষ্ট পায়, আলী চিল্লা পাল্লা করে, আলী কান্নাকাটি করে। আলী যখন নামাজে দাঁড়াইছে আলীর শরীর থেকে তীর খুলছি, গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি পিঙ্কি দিয়ে বের হয়েছে, ব্যান্ডেজ পর্যন্ত নামাজের মধ্যে করে দিছি, কিন্তু হযরত আলী টের পায় নাই। ও নবীজি আলী কেমন নামাজ পড়ে আপনি একটু বর্ণনা দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী আলীকে বললেন আলী রে তুমি কেমন নামাজ পড়িলে, আপনার নামাজের মধ্যে তোমার তীরটা খোলা হইল তুমি টের পাইলে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার এই বডিটা থাকে হলো যায় নামাজের উপরে, আর আমার এই কপাল আর নাকটা যায় হলো জমিনে, আমি আলী চলে যাই আল্লাহর আরশে আজিমে। আর আমাদের নামাজ কেমন করি? আমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে যখন নামাজ পড়ি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছে আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করিবে। এই বলে নামাজের মধ্যে যখন এইটা বলতেছে, আপনার ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, আপনার বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে বাজান গানের আওয়াজ বাজান বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার। এই নামাজ দিয়ে গায়ান দিয়া বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি করো, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান বুঝতে পারে না। এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? তাহলে নামাজ পড়তে হবে কেমন?
আলী নামাজ পড়ছে, তীর খলছে, দিশা বানে, আমরা নামাজের মধ্যে মশাও মারি। কতক্ষণ শুধু মশা মারি না, কে এইরকম করে বাদান আমরা আমাদের ওস্তাদরা শিক্ষা দিচ্ছে, হাদিস শরীফের মধ্যে আমরা পড়ছি, আমরা উল্লো দেবো ঠিক এইভাবে করে, আমাদের হাতটা থাকবে কাবার দিকে, সাপের পটের মতো পট। কথা বুঝতেছেন না? কিছু মানুষ এইভাবে বাদান করে না, এইভাবে উল্লো দিয়ে মনে হয় মধুবল্লার শাক কেটে যাচ্ছে, এইরকম করে উল্লো দিয়ে, এইরকম করে বান দিয়ে, এইরকম করে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মনে হয় চিড়িয়াখানার বান্দর আসছে, হ্যাঁ আছে না নাই? এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ যদি পড়তে চান, আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়ছে এইভাবে নামাজ পড়ো। আমি একদিন মসজিদ থেকে বের হইয়া বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছি, লক্ষ্য করে দেখি গোরস্থানের সাথে বাদান এলান, গোরস্থানের সাথে বাদান ওয়াল আছে। কারণ গোরস্থানে ওয়াল, গোরস্থান পর্যন্ত কবরস্থান, গোরস্থান ওয়াল করছে, আপনার পাশি করছে, গরু যেন যাইতে না পারে, গরু বকরি যেন না যাইতে পারে, পেশাব যেন না করতে পারে। আপনার কবরের মানুষকে কবরস্থ করা হয়, শ্রীগাল যাইয়া যেন কবরের মানুষকে আপনার টাইনে না তুলতে পারে, এই জন্য বাদান ওয়াল করে। যেরকম ঠিক কিনে আমি যা দেখলাম বৈশাখ মাস, একটা মুরব্বী মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবা রাখি বাজবা গানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়িও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররা ইউহিয়াল বাসরিয়া যুলজান্না, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করলাম, এখন যদি চাচার কাছে যদি আমি প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখন যায়া দেখি চাচা হলো মুরব্বী মানুষ, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। এখন তো সরাসরি আমি একটা কথা ডাইরেক্ট ভাবে বাদান বলতে পারি না। আমি যা বললাম চাচা, হাদিস শরীফের মধ্যে আসছে, ও হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। তখন আমি হিকমত অবলম্বন করলাম, বললাম চাচা আপনি এত সুন্দর গায়ান জানেন। চাচা বলে ভাতিজা এর চাইতে ভালো গায়ান জানি। আছে না নাই? আমাদের দেশের অনেক মুরব্বী কাজের থেকে অবসর পাইছে, ছেলে বিদেশ থাকে অথবা ছেলে বাদান চাকরি করে, সে কাজ করে না, কিন্তু বাড়ির মধ্যে ছোটখাটো কাজ করতে গেলে বাদান গুনগুন করে গান গা। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়েরা, আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা বলে ভাতিজা তুমি গায়ান গাও। আমি বললাম চাচা হ্যাঁ আমি গান গাইতে চাই। বলে বাবা তুমি হুজুর মানুষ, তুমি গান গাইতে চাও? তখন আমি যুক্তি দিয়ে ঠেকাইলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা আপনার বয়স 80 থেকে 82 বছর হওয়ার পরেও যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। তো বললাম চাচা আপনি মুরব্বী মানুষ, আপনার মনে যদি ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। চাচা বলতেছে ঠিক আছে ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার, মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে। আমার কথা কি বুঝতেছে? আমি বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, আল্লাহ খুশি হইতো, রসুল উপেক্ষিত, আল্লাহ খুশি হইতো, মানুষ আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমাকে বলে ভাতিজা বলে ফেলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবা ডাকে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি কি আমার আচার আচরণে, আমার কথায়, আপনার ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা বলে ভাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাইনি রে ভাতিজা। তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়ে, রোজা দিয়া সুন্দর করে বুঝ দিন, তোর চোখ খুলে গেল ও ভাতিজা। আল্লাহ যতদিন আল্লাহ আমাকে দুনিয়া
দুনিয়া হায়াতে বাঁচা রাখবে। আজকে থেকে তওবা করলাম, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। চিল্লা কর মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়াল্লাহ। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায়। আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আরো জোরে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যেই লোকটা হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না। আল্লাহ রে তোর দরবার নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গতারে, নিশ্চয় আল্লাহ দেন গতারে। এক নিয়াজে জন করে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে জোরে জোর কর মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমার কথা কি বোঝেন? আমি যদি ঘন্টা খানি এইভাবে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি জান্নাতে যাওয়ার নেক আমল যেন শিক্ষা দেয়। জোরবান আমি আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। নবীর নামে এ জগতে যেন দিল বাই কান্দে না। রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার এই যে এখানে যে আপনারা মাদ্রাসা তৈরি করছেন, আমার বড় ভাইজান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি শুনছি এই মাদ্রাসার জন্য ভাইজান অনেক শ্রম দিয়েছে, আপনারাও সহযোগিতা করতেছেন। ভাই যখন আপনাদের ডাকে আপনারা ডাকে সাড়া দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে আর হাফেজদেরকে বলবে হাফেজ রে যা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম। আল্লাহ হাফেজে বান্দাকে একটা জান্নাতের টিকিট ধরা দিবে। সুবহানাল্লাহ। হাফেজ বান্দা এই জান্নাতের টিকিট হাতে নিয়ে, টিকিটটা হাতে নিয়ে বাদান আপনার জান্নাতের দরজার সামনে গিয়ে বাদান দাঁড়াইবে। দাঁড়াইয়া ঘুরে তাকা মাঠের দিকে বাদান তাকাইবে। আল্লাহ বলবে বান্দা এ হাফেজ এ আলেম এ মাওলানা আমি তোমাকে জান্নাত দিলাম আর জান্নাতের টিকিট ধরা দিলাম, তুমি জান্নাতের মধ্যে না ঢুকিয়া জান্নাতের দরজায় কেন দাঁড়াইলে? এবার এবার হাফেজ বান্দা বলবে আল্লাহ আমার যে মা আমার যে আব্বা আমাকে আমাকে হাফেজ বানাইছে মাওলানা বানাইছে, আল্লাহ কষ্ট করেছে আলেম বানানোর জন্য হাফেজ বানানোর জন্য। আল্লাহ আমার মা আব্বাকে যদি না দাও আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নেও আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে বান্দারে আমি দিতে জানি নিতে জানি না, যা তোমার মা তোমার আব্বাকে সাথে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। জোরকন আল্লাহু আকবার। এ হাফেজ বান্দা মা
বাবাকে দুইজনকে ধরিয়ে মাকে ডান হাত দিয়ে বাদান কাঁধের উপরে হাত বুলাবে, আর বাবার কাজ বাম হাত দিয়ে ঘাড়ের উপরে হাত বুলিয়ে বাদান মা বাবাকে জান্নাতে দিয়ে আল্লাহর বান্দা আপনার ওই জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে জান্নাতে দিলাম, তুমি মা চাইলে বাবা চাইলে মা বাবাকে দুইজনকে দিলাম, আবার কেন তুমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলে? এবার হাফেজ বান্দা বলবে আল্লাহ যারা এই মাদ্রাসা তৈরি করবার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, আল্লাহ তাদেরকে যদি তুমি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বললেন মা চাইছিস মা দিলাম, বাপ চাইছিস বাপ দিলাম, তোকেও আমি জান্নাতে দিলাম, তোরা জান্নাতে যা। এবার বান্দা বলে আল্লাহ তোমার জান্নাতের টিকিট তুমি আমাকে দিছো, তুমি ফেরত নাও, তোমার জান্নাতে আমি আর যাব না। কেন যাবি না? বলে আল্লাহ যে মাদ্রাসার জন্য টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমি দিল, শ্রম দিল, তাকে যদি তুমি জান্নাতে না দাও তোমার জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার যেই বান্দা মাদ্রাসা করবার জন্য জায়গা দিছে, শ্রম দিয়েছে, টাকা দিছে, পয়সা দিয়েছে, হাসরের ময়দানে খুঁজে দেখো কোথায় কোথায় লোকগুনি রয়েছে, ওই লোকগুনি খুঁজে আইনা সামনে যখন দাঁড় করাবে হাফেজ বান্দা ওই লোকটাকে জান্নাতে দিয়ে এরপরে বাদান জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। এ সিলেটের ভাই বোনেরা, এই জন্যই আমি আপনাদের কাছে আরজ করতে চাচ্ছি, আপনারা এই যে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, এখানে এসে মাহফিল শুনতেছেন, আজকে যদি এইটার যদি আপনার যা যা না পান, এইটার সব যদি না পান, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজকে যে সহযোগিতা করছে না এর খাতিরে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাসতুম মুসলিম কি সানহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয় সিল্লাকান। আল্লাহু আকবার। নারে তাকবীর, এগুলি কি তাকবীরের সাইজ হলো নাকি? এত রাতে তাকবীর দিবে, এলাকার মানুষ যেন, এলাকার মানুষের যেন ঘুম ভেঙে যায়। হাতটা একটু টান করেন, সবাই টান করেন, এই দুই আঙুলের মাঝখানে বৃদ্ধ আঙুল দেন। রেডি ভাই, আপনার কষ্ট করে লাগবে না, আপনার থাকে রেডি রেডি, তাও সরো করে রেডি, গলাটা পরিষ্কার করেন, বলে যখন বাবু নারায়ণ তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলাও সব দুই হাতে উঠবে, কিন্তু কারোর জানি চলে লাগে না। ঠিক আছে সিলেটের বাইরে? ঠিক আছে। তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনে আলো চলা। আমি জানি যে আমার সিরাজগঞ্জ পাবনার লোক হবো, সিলেটের লোক হবো, তাও আমি জানি রে। এ বাবা একটা চা নিয়ে এসো, ছোট করে নিয়ে এসো। এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা আমার? এই দেখেন আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এই কথা কার? এদিক তাকান। এ বাবা কোনো দিকে তাকাবে না, কারণ কোনো দিকে তাকালে আমি সেই কথাটা বলবো, এই কথা তোমার মগজের মধ্যে ঢুকবে না, কারণ দোষ তো তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান বলবে যে ওদিক তাকাও। কথা বুঝতেছেন না? কারণ ভালো কথা শুনে যদি আপনি আমল করেন, তাহলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এই কথা কার? তাহলে আমরা নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাআলা একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যে কোন জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তো কুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু বেটা। এত ভাই ভাই এত যাই কিনা ভাই
বসেন বসেন আপনি অন্য মানুষের মাহফিল নেই, এ বাদশা আনসারের মাহফিল। এ মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আরে পোশাকের চাপ দিলে এই জায়গায় মুতবেন। কত ভাই উঠে সুমের বললাম না, আপনি টুক করে চলে যাচ্ছেন, ভাবছেন কি আপনি এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। বেহেশতের বাগানের মধ্যে আসা যায়, বিনা অনুমতিতে যাওয়া যায় না। কতক্ষণ শোনেন, আপনাদের যাওয়ার যদি দরকারি হয় 1 আঙ্গুল তুলবেন, তাহলে বসবো তো প্রসাবের চাপ দিছে। 2 ইঞ্চি তুললে বসবো যে টয়লেটের চাপ দিছে। আর 3 ইঞ্চি 3 আঙ্গুল তুললে আমি জানবো যে বিড়ির নেশা দোষী। মানে এই জ্ঞানটা আমার আছে, ঠিক আছে তো? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে। এদিক দেখা। আর আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, কারণ আমার বেটার কাছে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোনে যে টাকা দেখে না। যেই যুবকের আজ কাছে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। ও বাজান যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, বাজান মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। কথা কয় এই যে মোবাইল ফোন, এই মোবাইল আসিয়া, এই মোবাইল যদি সঠিক রাস্তায় কোনো ব্যক্তি খাটায়, এই মানুষটা জান্নাতে যাইতে পারবে। আর এই মোবাইল ইচ্ছা করলে মানুষকে আপনার জান্নাতে নিতে পারে, ইচ্ছা করলে এই মোবাইল মানুষটাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট। এই মোবাইলের মধ্যে ভালো কাজে খাটায় না, খালি প্রেম প্রীতি খাটায়। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বল, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাজাই থাক, পরনে নাই থাক, কথা বল না কে, পেটে বাজ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ও যে ছেলে থাকে সিলেটে, মিয়া থাকে পাবনাতে। ছেলে থাকে সিলেটে, মিয়া থাকে পাবনাতে। মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী বলেছে আর বলি বিদ্যা উঠে যাবে, এক সরুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লা পান ঠিক কিনে। আপনার ছেলের বয়স হলো 20 বছর, 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। আপনি বাবা একটা দিনের জন্য তো ছেলেকে তুমি কোনোদিন বললে না, বেটা তোমার বয়স 20 বছর, 1 বছরের মধ্যে তুমি এই ফজরের নামাজ পড়লে না। যদি মানুষ জব করিয়া গোস্ত খাওয়া যদি জায়েজ হইতো, আপনার ছেলে এত সুন্দর ছেলেকে জন্ম দিচ্ছেন, ছেলের শরীরে এমন গোস্ত জব করে গোস্ত বিলাইলে সিলেট শহরের লোক খায়া পুরাইতে পারতো না। সেই ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না, কাজা করছে। আপনি বাবা কিছু বলেন না। ছেলের পড়াশোনা যদি কম করে, তাকে আপনি গালি দেন। লেখাপড়া যদি খারাপ করে, বাদ বন্ধ করে দেন। রেজাল্টটা যদি খারাপ হয়, বাড়ির থেকে ছেলেকে বাজান তাড়িয়ে দেন। তাহলে নামাজ পড়বার জন্য আপনার ছেলে নামাজ পড়ে না, তার জন্য তুমি শাসন করলে না। নামাজ পড়ে নাই, 1 বছর ধরে নামাজ পড়ে না, তার জন্য তুমি বাদ বন্ধ করে দিলে না। নামাজ পড়ে নাই, তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে না। তুমি কেমন বাবা? তুমি না মানুষ না, তুমি জানোয়ার। জানোয়ারের নামাজ মাপ,
তাহলে আপনি কি আর আপনার ছেলে কি জানোয়ারের চাইতে নিখিষ্ট নাকি? আজান দিলে তা কুত্তা যখন আজান দেয় মসজিদ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ভালা, পশু পাখি সব কলরব করে ওঠে আর কুত্তা ডাক দেয়। আর ফজরে যখন আপনার মসজিদ যখন আজান দেয় তাহলে কুত্তা কেউ কেউ করে। আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে কোন জ্ঞানে নামাজের সময় আপনি চাষটালে বসে চা খান, সাবিব খান আর স্বপ্নের ছবি দেখেন, কথা কন না কেন? আজকে স্টেরি করে থুয়ে যাবো আমি। হ্যাঁ সিলেট আসবো, না হয় না আসবো, এক সিলেট না আসলে কি হবে? এই যে ভাইজান আনছে দেখে আসছি, তাছাড়া আমাকে আনতে পারতেন না, এত মানুষের মধ্যে আমি আছি। আমার কথা কি বুঝতেছেন? ওই মান্দার আমালের ওই ওয়াজের দিন চলে গেছে, ওই ওয়াজের দিন নাই। গুগুম হলো আলো চাল খায়া, এই ওয়াজ করে লাভ নাই। ওয়াজ করতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে যদি অপমান হতে হয় অপমান হব, কিন্তু হক কথা ছাড়িয়ে দেবো না। জোরকন ঠিক কিনা? তাহলে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনার ছেলে যদি নবীর উম্মত হয়ে থাকে, আপনি যদি নবীকে যদি নবী বলে মানে থাকেন, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার নামাজ পড়ে না, আপনার ছেলেও নামাজ পড়ে না? হ্যাঁ, আপনি কুত্তার সাথে কি নিখিষ্ট? ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাহ ওই জামানার মধ্যে বাদান সবচাইতে বড় ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তিনার চাইতে এখনো বাদান বড় ওলি এই জমিনে হয় নাই, হবেও না। জোরে কোন ঠিক কিনে? ওই জামানায় একটা চোর, এই চোর জীবনে অনেক জায়গা চুরি করছে, কোনোদিন ধরা পড়ে নাই। চোর মনে মনে চিন্তা করছে সে এই জামানার মধ্যে সবচাইতে বড় চোর হইলাম আমি। আর এই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাহ। আজকে আল্লাহর ওলির ঘরে যাব, চুরি করব, দেখি কেমন ধরনের ওলি। ওলি পরীক্ষা করবে গেছে চোর। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ঘরের কাছে যাইয়া বাদান দোয়া বোঝেন, কথা কয় না। আপনার ওই যায় একটা সাপল নিয়ে বাদান, আপনি নিচে যা বাদান শিন কাটছে, শিন কাটা বোঝেন, শিন কাটিয়ে চোরটা ঘরের মধ্যে যে আল্লাহর অলির ঘরে চুরি করবে, মনে মনে চিন্তা করে আল্লাহ বহুত মানুষের ঘরে চুরি করছে, এইরকম সর্বনেশে মানুষের ঘরে তো চুরি করি নেই, এই অলির ঘরে তো বাদান কিছু নাই। এখন যদি আমার ঘরে যদি চোর যদি চুরি করতে যা, কম করে গেল কম করে পালু তো বাদান 5 ভরি সোনা পাইবে। কথা কন। এমন বাড়ি চুরি করতে আসলাম, তার ঘরে কি আছে? লোটা আর গটি, জামা আর পাগড়ি, এই ছাড়া আর অন্য কোনো কিছু নাই। চোর মনে মনে চিন্তা করতেছে জীবনে চুরি করছে, কোনোদিন সৈন্য হাতে যায় নাই, আজকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাহর ঘরে চুরি করব। কি চুরি করবে? আল্লাহর ওলি বালিশ না, 11 হাত মাথার পাগড়ি বাঁধানো বালিশ বানাইয়া শীতেনে দিয়ে শুয়ে আছে। চোর মনে মনে চিন্তা করতেছে আজকে আমি এই পাগড়ি চুরি করব। ছোট মনে চোর হলি এত ছোট মনে হয়? হ্যাঁ, একটা পাগড়ি চুরি করা লাগবে। এই চোর আল্লাহর ওলি ঘুম আছে, চোর মাথার নিচ থেকে বাঁধান 11 হাত পাগড়ি এরকম করে টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় না। চোর তখন করেছে সন্দেহ, ঘর দিয়ে বের হয়েছে বাদাম চোর চোর গন্ধ। চোর মনে মনে চিন্তা করছে আল্লাহ মনে হয় আমি ধরা পড়ে যাব। চোর যদি ধরা পড়ে বাদাম সিয়ারাই গিয়া দেয়, হয় চোর ধরা পড়লে সিয়ারাই গিয়া দেয় কি করে? পাইকারে হারে গুড়ি। চোর চিন্তা
চিন্তা করলে আল্লাহ যদি ধরা পড়ি, আল্লাহর ওলির ঘরে ধরা পড়লে পাইকারে হারে ঘুরি। চোর তখন চিন্তা করতেছে আল্লাহ আমি ঘর থেকে বের হব। এবার চোর সেই জায়গা দিয়ে বাদান সিন কাটছে, সিনের দরজার কাছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর করেছে আরো সন্দেহ, ঘরের দরজা খুলে রাখছে, দরজার কাছে যা দেখে বাদান দরজা বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, জানালার কাছে যা দেখে জানালা বন্ধ। চোর করেছে আরো সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা সিল্লাকাল মারহামা। চোর চিন্তা করছে আল্লাহ আজকে ফান্দে পড়ে গেছি, আজকে তো আর আমি বের হইতে পারবো না। ফান্দে পড়িয়া বগা কান্দে কি চলবে তো মারহাবা কর আমার ভাইয়ের আমার। চোর মনে মনে চিন্তা করছে আল্লাহর ওলি জ্ঞানী মানুষ, তার হাতে ধরে পা ধরে যদি মাফ চাই তাহলে লোকটা আমাকে মাফ করে দিবে। চোর যাইয়া আল্লাহর ওলির এদিক তাকান, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর যা পা ধরে বাদান মাফ চাবে, যা ধরছে পা পাইছে বাদান কাল্লা। চোর চিন্তা করে আল্লাহ ধরলাম আমি পা পাইলাম হলো কাল্লা, এই মানুষের কাল্লা হলো নিচে আর পা হলো উপরে। বহু মানুষ দেখছি পা থাকে নিচে আর কাল্লা থাকে উপরে, আর কাল্লা হলো নিচে পা রয়েছে উপরে, নিচে কাল্লা ছেড়ে দিয়ে উপরে পা মনে করে ধরছে বাদান, উপরে পায় বাদান কাল্লা, নিচেও কাল্লা পা উপরেও কাল্লা। চোর কয় আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তু মুসলিম হতা কামা সিল্লাকাল মারহামা। নিচে হাত দিয়ে কাল্লা পায়, পাইছে বাদান বড় একটা দাড়ি। এবার উপরে আস্তে আস্তে করে হাত দিয়ে চিন্তা করতেছে দেখি পাও কোন জায়গা কিভাবে ঘুরায়। বাদান নিচেও পাইছে দাড়ি, উপরে হাত দিয়ে পাইছে কাল্লা আর দাড়ি। সুবহানাল্লাহ হুজুর কয়। এবার চোর মনে মনে কয় আল্লাহ জীবনে বহুত মানুষ দেখছে, এই মানুষের দুই কাল্লা তো আমি কোনোদিন দেখি নাই। ইতিমধ্যে মুয়াজ্জিন বাজান আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চোর চিন্তা করতেছে এখন আল্লাহর ওলি তো মসজিদে যাবে, আমি খাটের নিচে যা পালাই। আল্লাহর ওলি মসজিদে যখন নামাজ পড়তে যাবে আমি ফস করে বের হয়ে বাড়ি চলে যাব, তাহলে ধরা পড়বো না। এবার আল্লাহর ওলি আযান যখন শুনছে আল্লাহর ওলি বাজার ওযু দিয়ে নামাজে দাঁড়াইয়া বলতেছে যদি নামাজ পড়ার দরকার হয় আমার পিছনে এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। চোর কয় যে কাক নামাজের কথা কয়, আল্লাহর ওলি নামাজ পড়িয়া ওযিফা করতেছে। সুবহানাল্লাহ কয়। এবার ফজর নামাজ শেষ, ফজর নামাজ শেষে বিদেশ থেকে বাতানা দূর দেশ থেকে দুইটা লোক এসে বলতেছে হুজুর আমাদের নতুন মসজিদের নতুন ইমাম দিবেন, আজকে শুক্রবার আপনি নাকি ইমাম দিবেন, এই ইমাম মসজিদে জুমার দিন খুতবা দিবে। হুজুর ইমাম কই? আল্লাহর ওলি বলল বাবা ঘরের মধ্যে ঢোকো, টেনশন করো না, ইমাম আসে রাত 12টার পরে। চোর কয় সারছি কিরে ইমাম আসলো কোথেকে? এই ঘরের মধ্যে আল্লাহর ওলি। এবার ওই লোকটা দুজন যা বইছে কথা কয়, বলে হুজুর ইমাম দিবেন, ইমাম কই? আল্লাহর ওলি বলে চিন্তা করো না ইমাম আছে। কয় বলে হুজুর এই জায়গায় আমরা দুইজন আর আপনি আর ইমাম কই? আল্লাহর ওলি বলে ইমাম যদি দেখতে চাও চোখের নিচে তাকাও। ইমাম হলো নেতা, নেতা থাকবে খাটের উপরে বসিয়া, মানুষ পাখা দিয়ে বাতাস দিবে। আল্লাহর ওলি কয় এই ইমাম খাটের নিচেই থাকে। একজন বাদান দুষ্টু ঘুষের লোক তাকা দেখে, ছায়া দেখে খাটের নিচে, ইন্দুরের মতো বড় বড় চোখ করে তাকা আছে। যা ডাকতেছে হুজুর আইছেন, হুজুর আইছেন। বলো হুজুর, হুজুরকে ডাকি, হুজুর তো আসে না। আল্লাহর ওলি বলে বাবা এই হুজুরকে ডাকলে আসবে না, হাত ধরো টাইনে বাই করো। যা ধরছে হাত, তিনি আর আপনার খাটের পায়া ধরছে। আল্লাহর ওলি বলে এখন তো বাইর করা যায় না। আল্লাহর ওলি বলে এই ইমামকে এইভাবে বাইর করা যাবে না, অনুরোধ করে বাইর করা যাবে না। ইমামকে বাইর করতে চাইলে টাইনে হেসতে বাইর করো। ইমাম একটা
টাইনি হাসছে, একজন হাত ধরছে, একজন পা ধরে বাদাম টান দিছে, আল্লাহর ওলির সামনে দাঁড়াইছে। লোকটা থর 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 করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহর ওলি আপনি কয়েন না আমি আপনার বাড়ি চুরি করতে আসছে, যদি বলেন আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, তবে আমি তওবা করলাম আর জীবনে আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহর ওলির মাথার টুপি বাদান তার মাথায় পরা দিছে, গায়ের জুব্বাটা পরা দিছে। বাদান জালালি নজর দিয়া তাকাইছে, চোর হয়ে ঢুকছে, ওলি হয়ে বাদান বের হয়ে গেছে। কিছু সময় ওয়াজ শুনবেন, হ্যাঁ? আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা আমার, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফার জামানা একজনের দুইটা মেয়ে বাদান একই দিনে বাদান বিয়ে হয়েছে। একজনের দুইটা মেয়ে একই দিনে বিয়ে হয় কি হয় না? কথা কয় না রে। একই দিনে বাদান বিয়ে হয়েছে। ওই লোকটার আর ছেলে সন্তান নাই, দুইটা মাত্র আল্লাহ মেয়ে দিছে। দুইটা মেয়ে বাদান বড় বানাইছে, বিয়ে দিছে। ওই মেয়েটাকে যখন বাদান মাইকোতে বাদান তুলে দিবে, মাও কান্দে বাবাও কান্দে। ভুল কমে ছোট মেয়ে বড় মেয়ের মাইকোট, বড় জামের মাইকোট উঠে গেছে। বড় মেয়ে ছোট জামের মাইকোর মধ্যে বাদান তুলে দিছে। আগের জামানায় দেখেন না, এটা আমরা বিয়ে করছি সেই ছোটবেলা, মা বাপ পছন্দ করে বিয়ে করেছি। মা বাপ পছন্দ করে ওই যে একটা হুটকি এনে দিচ্ছে, হুটকি দিয়ে আমাদের দিন কাটলো। কথা কন। আর এখন যদি যুবক ছেলেরা যদি ছেলেদের যদি বিয়ে করাতে চাই, ছেলে পছন্দ করে না, ছেলে যায় হলো তার 6টা বন্দুক সাথে করে নিয়ে যাও, কাকা মাল দেখ কেমন। কথা কি বুঝতেছে? বিয়ে করবি তুই, সংসার করবি তুই, চয়েস করবি তোর বন্ধু। তুই কি চয়েস একবারই নষ্ট করে ফেলছিস নাকি? কথা কন। এই চয়েস নষ্ট করে ভালো চলে মোবাইলের ভিতরে। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। এই মোবাইলে প্রেম করতে করতে যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে প্রেম করতে করতে আপনার 8টা প্রেম করছে। কয়টা? 8টা প্রেম করছে। 8টা প্রেম মানে 8টাই বউ। আবার বিয়ে করছে, বাসর ঘরে গেছে, ও ভাবছে যে আমি শরীর বউ পাইছি। বাসর ঘরে গেলে একটা আমল আছে রে যুবক, বাসর ঘরে যাইয়া কোন যুবক আপনার বিবিকে নিয়ে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালাদি এদিক তাকান, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি, রসুল বলেছে বাসর ঘরে যাইয়া বিবির 4 অঙ্গে চুমো দিয়া দুইজন আপনার 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে আপনার স্বামী স্ত্রী শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত যত গুনাহ করছে আল্লাহ সব সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিসের গপ? কথা কর। কিসের গপ? আরো জোরে। জোর হলো না। যুবকদের আপনার মধ্যে খাবলা দিয়ে উঠতেছে, হ্যাঁ হবে তোমাদের বাসর ঘর হবে বাবা। আর বুড়ারা চিন্তা করতেছে যে আমাদের বাসর ঘর কাজা হয়ে গেছে, বুড়ারা বলতে বাসর ঘর। যুবক একটা কথা শুনে রাখো, বাসর ঘরে যাইয়া 4টা অঙ্গে চুমা দিবে। এটা আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আছে। এই যে আমরা যখন আজকে আগামীকাল যখন আপনাদের সিলেট আমি যখন রওনা করছি, মাহফিলে আসবার জন্য রওনা করছি, আমি আমার বিবির ডাকলাম। আমার নবী বলেছে, নবী যখন আপনারা বাড়ির থেকে যখন বাইরে যাইতেন, আমার নবী বলতেন বিবি আয়েশা, এ বিবি আয়েশা আয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসছে, আমার নবী অমনি বুকের সাথে জড়া দিছে, কপালে চুমা দিছে, বিদায় নিয়ে বের হইছে। সুবহানাল্লাহ। এটা জোরে কোন। এই যে 61 বছর বয়স চলতেছে, এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, মাটি দিলাম, গোসল করাইলাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নয় 200 বছর বয়সে থাকবো। আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? না, আবু জেহেলের মতো লোক 900 বছর এই জমিনে বাইসে ছিল, আবু লাহাবের মতো লোক 800 বছর বাইসে ছিল। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক।
নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। এবার ভুল কমে দুইটা মিয়া বিয়ে হয়েছে, বিয়ে যখন হয়ে গেছে, কাবিল কবুল যখন হয়ে গেছে, মেয়েটাকে যখন মাইকো তুলে দিছে, আপনার মাইকো তুলে দিতে গিয়ে ওই ছেলের আবাদান বউ দেখে নাই, ছেলের মা বাবা পছন্দ করে বিয়ে করছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। বলে যখন তুলে দিছে, মাইকো তুলে দিতে গেছে, বড় মিয়া ছোট মিয়া আপনার মাইকো তুলছে, ছোট মিয়া বড় মিয়ারা মাইকোতে বাদান তুলে দিছে। পাড়ার মানুষ কথা বুঝতেছেন না, তারও তো বাদান বোঝে নাই, তুলে দিছে, ভুল হয়ে গেছে বাদান। 2 দিন বাদান চলে গেছে, 2 দিন ওই মিয়ার মা মিয়ার বাবা কান্দে। আজ 2 দিন ধরে মিয়ার বিয়ে হইল, যাও একটু মিয়ার বাড়ি যা দেখে আসো। এবার মিয়ার বাবা আপনার একটা পাঞ্জাবি গায়ে দিয়া ছাতা একটা বগুলের নিচে নিয়ে বাদান ছোট মিয়ার বাড়ি যায়, মিয়াকে মা বলে ডাক দিছে। যায় দেখে ছোট মিয়া না বড় মিয়া এসে হাজির হয়ে গেছে। কিরে মা তুই কেন এই ঘরে? আব্বা আপনি তো এই ছেলের সাথে বিয়ে দিছা। বাবা কয় সারে সর্বনাশ কোষ কি তুই করলি কি? মারে আমি তোমাকে বিয়ে দিছি ওই গ্রামের ছেলের সাথে, আর তুমি কেন এই গ্রামের ছেলের সাথে আইসা? দৌড়া বড় মিয়ার বাড়িতে যা দেখে ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই ঘরে রয়েছে বাদাম ছোট মিয়া। এবার লোকটা হাউ মাউ করে কান্দে। মানুষ বলে কি হয়েছে? লোকটা কান্দে আর বলে ছোট মিয়া আমি বিয়ে দিচ্ছি। যখন বিয়ে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ হয়ে গেছে। লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি বলল কি হয়েছে? বলে হুজুর 2টা মেয়ে বিয়ে দিতে গিয়ে, বিয়ে যখন দিছি ভুল কমে আপনার মেয়েটা বাসর ঘরে দিতে গিয়ে ছোট মিয়া বড় জামাইয়ের বাসর ঘরে, আর বড় মিয়া ছোট জামাইয়ের বাসর ঘরে হয়ে গেছে। হুজুর 2 দিন হয়ে গেছে, বাসর ঘর কমপ্লিট। হে বোঝেন কি আমার কথা? হুজুর সর্বনাশ। আল্লাহর ওলি বলল চিন্তা করে না, সুন্দর ব্যবস্থা আছে ইসলামে। সুবহানাল্লাহ কয়। এদিকে ছেলের বাড়ি খবর চলে গেছে। এবার মিয়াটাকে বাজান সাইড করছে, বড় মিয়াকে সাইড করছে, ছোট মিয়াকে সাইড করছে। এবার ওই স্বামীর বিবির কাছে যাবে। এবার বাপ বলতেছে বাবা আমি এই মেয়ের সাথে বিয়ে দিই না, তোমাকে বিয়ে দিছি তার বড় মেয়ের সাথে। ছোট মিয়া কেন তোমার ঘরে? তা তো আমি জানি না, আমাদের তো বাসর ঘর হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এবার বড় আপনার ওই জামাইয়ের বাপ বলতেছে বাবারে এই বড় মিয়াকে তুমি লিও না, কারণ আমি বিয়ে ঠিক করছি ছোট মিয়ার সাথে, ভুল করে বড় মিয়া তোমার বাসর ঘরে আসছে। এবার ছেলেটা বলতেছে আব্বা বাসর ঘর হয়ে গেছে, তাতে এখন কি করা যায়? বলে না দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই কথা, এই ব্যবস্থা কেমন করে বাজান ব্যবস্থা হবে এটা কি বলবো? যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না। আমার আলোচনা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার অনেক দূরে যাইতে হবে। আমাকে তুলে দিচ্ছেন মধ্যে রাইতে, এই রাইতে উঠে আমি কি বলবো কোন? যদি আল্লাহ যদি কোনোদিন বাঁচা রাখে আর যদি কোনোদিন আসি, ইনশাআল্লাহ বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ।